থেকে তোমাকে মওকুফ করা হবে যদি সে পারে। ফুল, প্রকৃতি, মাটি, পানি, বাতাস, মানুষ সবাই তো পরিবেশের অংশ। তো আমরা মানুষ হয়ে যদি সবসময় শুধু আমাদের দাম্ভিকতাকে ধরে রাখি, আমরা আমাদের অহংবোধকে ধরে রাখি, আমরা প্রকৃতিকে ধ্বংস করতে থাকি, তাহলে তো আমরা একসময় বিপর্যস্ত হয়ে যাব। তাই আমি চাই প্রকৃতিতে মাটি, পানি, বাতাস, পশু পাখি সবাই মিলেমিশে বসবাস করব। অতিথি পাখি আসতো, আমাদের দেশি পাখিদের পাশাপাশি অতিথি পাখি আসতো শীতের সময় হলে, এবং বিভিন্ন সিজনেও থাকতো। সেই পাখিগুলো এখন আর পাওয়া যায় না, কারণ তারা সেই আবাসস্থলটি এখন আর নেই। আমরা দেখেছি এখানে যে জেলা প্রশাসকের বাসভবনে গাছ রয়েছে কিছু, এবং এই কি বলে জেলা পরিষদের যে ডাকবাংলো সেখানে কিছু গাছ রয়েছে, এবং এগুলোতেও এখন বিভিন্নভাবে সেই পাখিগুলোকে যন্ত্রণা করা হয় যে পাখিগুলো থাকতে পারে। এই যে নির্বিচারে বন উজাড় করা, যে ব্যবসায়ীদের জন্য এক শ্রেণীর ব্যবসায়ীরা তাদের কাঠ এবং কাঠের তৈজসপত্র তৈরি করার জন্য তারা গাছগুলো কেটে ফেলে। তো এই নির্বিচারে গাছ কাটছে এবং বন ধ্বংস হচ্ছে। এই ধ্বংস হওয়ার কারণে প্রাণীকুল আসলে জায়গা পাচ্ছে না। আমরা বিভিন্ন পরবর্তী প্রজন্ম কিভাবে তারা রক্ষা পাবে, এবং এই প্রাণীকুল যদি না টিকে থাকে তাহলে তো পরিবেশ বাঁচবে না, পরিবেশ না বাঁচলে আমরাও বাঁচবো না। আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি যে এই বন উজাড় করা এবং পাখির অভয়ারণ্য নষ্ট করা, তারপর হচ্ছে যে এই নির্বিচারে গাছ কাটা। আমরা সংগ্রহের জন্য আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন তাল গাছ নাই, যে বাবু পাখির বাসা নাই। তাহলে এই যে প্রাণীকুলটা থাকবে কোথায়? তাদের আবাসস্থল ধ্বংস করা হচ্ছে, মাছের চাষ হচ্ছে না, অভয়ারণ্য নেই, আমরা যাবো কোথায়? আমরা আজকে মনে করি, আমি সকালে দেখছিলাম যে এটা খালি পরিণত হয়েছে, গাছপালা নেই, আবহাওয়ার বৈচিত্র্যটা নষ্ট হয়ে গেছে। জলবায়ু বলতে আমরা এখন আর কি বুঝি? 4 দিন 5 দিন বৃষ্টি নাই, হঠাৎ করে বৃষ্টি হলো 2-4-5 দিন থাকে, আবার গরম শুকায়, তাপপ্রবাহ বেড়ে যায়। এই অবস্থা থেকে পরিষ্কার পেতে হলে আমাদের সকল নাগরিককে সচেতন হতে হবে, আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে একটু কলম অনুমোদন, কালকে একটু জিখির অফিসে 2-1 কথা বললাম, এভাবে হবে না। সরকার যদি এভাবে সচেতন না হন তাহলে আমরা কোনো কিছুই করতে পারবো না। সরকারের পৃষ্ঠপোষকতা চাই।